আমেরিকার ডিফেন্স সেক্রেটারি আজ বলেছে আজ রাতে ইরানের উপর সর্বোচ্চ আঘাত হানা হবে, এমন আঘাত যে ওরা আর উঠে দাঁড়াতে পারবে না। ভালো কথা, সর্বোচ্চ আঘাত হানা হবে। তো গতকাল যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল ইরানে আঘাত করার আর কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই, আমরা সকল জায়গায় আঘাত করেছি, ইরান শেষ হয়ে গেছে। Navy ships, some of them very large. তাহলে এক রাতের মাঝে কোথা থেকে নতুন করে লক্ষ্যবস্তু পেয়ে গেল আমেরিকা? তাছাড়া 3 দিন আগেই না ওরা বলেছিল সর্বোচ্চ আঘাত হানা হয়েছে। বিষয় হচ্ছে নিজ দেশের মানুষকে বোঝানোর জন্য ট্রাম্প এবং আমেরিকা সরকার এখন আবল তাবল বকছে। এদিকে তেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। $72 ব্যারেল এখন দাঁড়িয়েছে 110 থেকে 115, এমনকি $120। এভাবে যদি তেলের দাম বাড়তেই থাকে তাহলে মিড টার্ম ইলেকশন আর যেতে লাগবে না। এর আগেই আমেরিকার লোকজন ট্রাম্পকে উৎখাত করবে। এইসব দেখে ট্রাম্প ঘোষণা দিয়েছে রাশিয়া থেকে আগামী 1 মাস যে কোনো দেশ তেল কিনতে পারবে, মানে তেলের দাম যাতে না বাড়ে। এমন লাভজনক যুদ্ধ কোন দুঃখে রাশিয়া তাহলে বন্ধ করতে চাইবে, থামাতে চাইবে? ওরা তো চাইবে আমেরিকার এই যুদ্ধে পুরোপুরি হেরে বসুক, তাহলে তেলের ব্যবসাটা আরও রমরমা হবে। হচ্ছেও তাই। গতকাল মাঝরাতে নেতানিয়াহু সংবাদ সম্মেলন করেছে কড়া সেনা পাহারায়, মানে এতই ভয় পেয়েছে যে এখন সংবাদ সম্মেলন করতেও ভয় পাচ্ছে। এবার অবশ্য ইসরায়েলের মিডিয়াগুলো নেতানিয়াহুকে ছেড়ে কথা বলেনি, একের পর এক প্রশ্ন বানে জর্জরিত করেছে নেতানিয়াহুকে। নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল ইরানের সরকার উৎখাত করার কথা বলে এই যুদ্ধ শুরু হয়েছিল, এখন এই যুদ্ধের উদ্দেশ্য কি? নেতানিয়াহু উত্তরে বলছে, না, ইরানের সরকার উৎখাত করা আমাদের কাজ নয়। বুঝেন অবস্থা? তাহলে আমরা পুরো পৃথিবীর মানুষজন কি ভুল শুনেছিলাম? সাংবাদিকের পাল্টা প্রশ্ন। ট্রাম্প আর নেতানিয়াহু যে হুঙ্কার দিয়েছিল ইরানের সরকার উৎখাত করা হবে, সাধারণ ইরানিরা নিজেরাই তাদের সরকার উৎখাত করবে, এখন পারবে না বুঝতে পেরে শুধু ট্রাম্প না, নেতানিয়াহুও আবল তাবল বকছে। এরপর নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, তাহলে এই যুদ্ধের উদ্দেশ্য কি? আমরা ইরানকে দুর্বল করতে চাই, ইরান এখন আর আগের মতো শক্তিশালী নেই। সাংবাদিক এরপর বলেছে, তাহলে যুদ্ধ চলছে কেন? ইসরায়েলের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত বন্ধ কেন? সবাইকে বাংকারে থাকতে বলা হচ্ছে কেন? তুমি এই সংবাদ সম্মেলন খোলা আকাশের নিচে করতে পারলে না কেন? কেন সেনার ছাউনিতে বসে কড়া সেনা পাহারায় তোমাকে এই সংবাদ সম্মেলন করতে হচ্ছে? উত্তরে নেতানিয়াহু বলছে, ইরানের মিসাইলগুলো গহীন পাহাড়ের নিচে অবস্থিত, আমরা সেটা বুঝতে পারিনি, তাই তাদের মিসাইলগুলো ধ্বংস করতে আমাদের অনেক সময় লাগবে। তাহলে প্রশ্ন হচ্ছে, একটু আগেই না এই লোক বলল ইরানের শক্তি আগের মতো নেই, এইভাবে সেনাবাহিনীর সহায়তায় সংবাদ সম্মেলন করতে হচ্ছে কেন? যেখানে নেতানিয়াহু পালিয়ে বেড়াচ্ছে সেখানে আজও তেহরানের ফ্রিডম স্কোয়ারে লাখ লাখ মানুষ প্যালেস্টাইন দিবস পালন করছে, কুদস দিবস পালন করছেন। এই অনুষ্ঠানে প্রকাশ্যে কাদেরকে দেখা গেছে জানেন? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম কাউন্সিলের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আলী লারিজানি থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আরাকসি। সেখানে ইরানের প্রেসিডেন্টকে সাধারণ জনগণ প্রশ্ন করেছিল, আমেরিকা যদি এখানে বোমা মারে? প্রেসিডেন্ট হেসে উত্তর দিয়েছে, কয়জনকে মারবে? আমি মরে গেলে অন্য একজন ইরানের প্রেসিডেন্ট হবে। ইরানের মানুষকে গণতন্ত্র আর মুক্তি দেওয়ার জন্য নাকি আমেরিকা এই যুদ্ধ শুরু করেছে। সাম্রাজ্যবাদী আমেরিকা এভাবে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে দেশগুলোর সম্পদ লুট করে। ট্রাম্প গত 1 বছর ধরে বলে আসছে গ্রিনল্যান্ড আমাদের চাই। But we need that because if you take a look outside of Greenland right now, there are Russian destroyers, there are Chinese destroyers and bigger, there are Russian submarines all over the place. We're not going to have Russia or China occupy Greenland, and that's what they're going to do if we don't. So we're going to be doing something with Greenland, either the nice way or the more difficult way. চিন্তা করেন কি একটা অবস্থা। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত বিশাল অঞ্চল, সেখানকার কেউ আমেরিকার সাথে যুক্ত হতে চায় না।
কিন্তু ট্রাম্প বলেছেন ডেনমার্ক যদি গ্রিনল্যান্ড আমেরিকাকে না দেয় তাহলে জোর করে নিয়ে নেওয়া হবে। সাম্রাজ্যবাদী আমেরিকাকে এখন আর ইউরোপিয়ানরাও আগের মতো বিশ্বাস করছে না। যারা আমেরিকার আজীবনের বন্ধু ছিল তারাও এখন আর আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না। এই ভিডিও যখন তৈরি করছি তখনও ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত এনেছে ইরানি মিসাইল এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যাচ্ছে। গতকাল আমেরিকার এক বিমান বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছে। এখন শুনতে পাচ্ছি শুধু কুয়েতেই তাদের প্রায় 200 মতো সেনা এমনভাবে আহত হয়েছে যে তাদের আর বাঁচার আশঙ্কা খুব একটা নেই। অথচ এই সংবাদ ওরা আমাদের প্রথমে দেয়নি। তাহলে বুঝেন সব মিলে আমেরিকার কি পরিমাণ ক্ষয়ক্ষতি বেড়ে চলেছে। তুরস্কের এক সামরিক বিশেষজ্ঞ গতকাল বলেছেন আমেরিকার $3 বিলিয়ন রাডার এরই মাঝে ইরান ধ্বংস করে দিয়েছে। তাদের জর্ডানে থাকা রাডার, সৌদি আরবে থাকা রাডার এবং বাহরাইনে থাকা রাডার অলরেডি ইরান ধ্বংস করে ফেলেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার যে 5টা রাডার ছিল তার মধ্যে 3টা রাডারই ইরান ইতোমধ্যেই ধ্বংস করে ফেলেছে অথবা অকার্যকর করে ফেলেছে। ফলে মধ্যপ্রাচ্যে ইরান যে মিসাইল ছুটছে ইসরায়েলের উদ্দেশ্যে, ইসরায়েল এখন আর সেটা বুঝতে পারছে না। তাদের দেশে ইরানের আকাশ থেকে কোনো মিসাইল যখন উৎক্ষেপণ করা হতো তখন ইসরায়েলের রাডারের সাথে সাথে সেই খবর পাওয়া যেত এবং সেই রাডার ইসরায়েলে আসতে 15 মিনিটের মতো সময় লাগতো। এখন দেখা যাচ্ছে ইরানি মিসাইলগুলো ইসরায়েলে সাইরেন বাজার আগেই পড়ে যাচ্ছে। তাদের মিসাইল ইন্টারসেপ্টর অর্থাৎ অ্যান্টি মিসাইলগুলো আর সেভাবে কার্যকর নয় এবং তা খুব দ্রুতই ফুরিয়ে আসছে। আপনি মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো বাংলাদেশিকে জিজ্ঞেস করেন এর সত্যতা পেয়ে যাবেন। যুদ্ধের প্রথম দিকে ইরানি মিসাইল ছুড়লে অন্তত 15 মিনিট থেকে 20 মিনিট সাইরেন বাজা শুরু করতে হয়। এখন অনেক জায়গায় সাইরেন বাজার আগে মিসাইলগুলো আঘাত করছে। আমেরিকার সৈন্যদের বডি ব্যাগের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। ইসরায়েলেরা স্বাভাবিক জীবনের স্বাদ ভুলতে বসেছে। ইরানের ড্রোন আর মিসাইলগুলো ভয়ে ওদের জীবন এখন কাটছে বাংকারে। অন্যদিকে আমেরিকার বোমার আঘাতে জর্জরিত ইরানের জনগণ এবং তাদের প্রেসিডেন্ট এবং সুপ্রিম কাউন্সিলের নেতারা খোলা আকাশের নিচে তেহরানের ফ্রিডম স্কোয়ারে জমায়েত হয়ে আজও জানিয়ে দিয়েছে ইরানকে হারানো সম্ভব নয়। সাম্রাজ্যবাদী আমেরিকার পতন তাই এখন কেবলমাত্র সময়ের ব্যাপার।